2025 সালের 12 ডিসেম্বর ঢাকার পুরোনা পল্টনের বক্স কালভার্ট রোডে দুপুরে রোদে পোড়া সেই মুহূর্তে হঠাৎ করে নীরব হয়ে যাওয়া ওয়াকিটকি কি কোনো কাকতালীয় ঘটনা ছিল, নাকি ইতিহাসের পাতা থেকে চিরতরে হারিয়ে যাওয়া এক উত্তরের সন্ধানে এখনো হিম হয়ে আছে সময়ে? ঠিক দুপুর 2টায় পল্টন মোড়ের চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে এক কাপ চা খাচ্ছিলেন কনস্টেবল আনোয়ার হোসেন। সারা শরীর ঘেমে যাওয়া গরম, তবু হাতের ওয়াকিটকিটা ছিল অলস। সকাল থেকে কন্ট্রোল রুম থেকে কোনো বার্তা আসেনি। ওয়াকিটকির ডিসপ্লেতে ব্যাটারির আয়ু দেখাচ্ছিল 48%, যা সারাদিন চালানোর মতোই যথেষ্ট। ঠিক সেই সময় ফকিরাপুলের দিক থেকে একটি রিকশা আসছে দেখা গেল। রিকশায় বসে আছেন শরীফ উসমান হাদি। গায়ে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, হাতে একটি ব্যাগ। জুমার নামাজ পড়ে তিনি ফিরছিলেন বাসায়। রিকশাটি বক্স কালভার্ট রোডের ওপর দিয়ে বিজয়নগর দিকে যাচ্ছিল। রিকশার পেছনে প্রায় 50 গজ দূরত্বে একটি মোটরসাইকেল, কালো রঙের, নম্বর প্লেটের শেষ 3টি অক্ষর আলগা কাপড়ে ঢাকা। মোটরসাইকেলে 2 যুবক, সামনে বসা চালকের পরনে নীল শার্ট, পেছনে বসা যুবকের মাথায় কালো হেলমেট নয়, বরং কালো কাপড়ের প্যাচ। দুপুর 2:22। কনস্টেবল আনোয়ারের ডিউটি শেষ হতে আর মাত্র 38 মিনিট বাকি। তিনি চায়ের দোকান থেকে ফিরে নিজের পয়েন্টে দাঁড়ান, হাতে ওয়াকিটকি, কাঁধে রাইফেল। কিন্তু ওয়াকিটকির বুদবুদে কোনো শব্দ নেই। তিনি একবার মাইক টিপে দেখলেন কন্ট্রোল রুমে বার্তা যাচ্ছে না। ডিসপ্লেতে ব্যাটারির আয়ু এখন 47%, অথচ কোনো কারণ ছাড়াই ওয়াকিটকি অকেজো। 2:23। মোটরসাইকেলটি রিকশার আরও কাছে চলে এসেছে। এখন ব্যবধান মাত্র 20 গজ। রিকশার চালক মজনু মিয়া লক্ষ্য করলেন মোটরসাইকেলটি খুব কাছ থেকে অনুসরণ করছে। তিনি ভাবলেন হয়তো পরিচিত কেউ, কিন্তু পেছনে ফিরে তাকিয়ে দেখলেন চোখাচোখি হওয়ার সাথে সাথে মোটরসাইকেলের চালক মুখ ঘুরিয়ে নিলেন। 2:24। রিকশাটি যখন বক্স কালভার্ট পয়েন্ট অতিক্রম করছে, তখন মোটরসাইকেল এসে ওভারটেক করল ডান দিক থেকে। পেছনে যুবকটি দ্রুত পকেট থেকে একটি পিস্তল বের করল। রিকশা চলন্ত অবস্থায় লক্ষ্য স্থির করে 1 সেকেন্ডের ব্যবধান। গুলির শব্দে চারিদিক স্তব্ধ হয়ে গেল। ওসমান হাদির মাথা থেকে রক্ত ছিটকে পড়ল রিকশার গায়ে। তিনি ডান দিকে হেলে পড়লেন। মোটরসাইকেল দ্রুত গতিতে চলে গেল পূর্ব দিকে, ফকিরাপুলের পথে। কনস্টেবল আনোয়ার দৌড়াতে শুরু করলেন। তিনি ওয়াকিটকিতে বার্তা পাঠানোর চেষ্টা করলেন, কিন্তু এখনও কোনো সাড়া নেই। তিনি পকেট থেকে মোবাইল বের করে কন্ট্রোল রুমে ফোন দিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি। ওসমান হাদিকে রক্তাক্ত অবস্থায় রিকশা থেকে নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে একটি অটোরিকশায় করে ঢাকা মেডিকেলে। এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল, কিন্তু মোড়ের যে 3টি ক্যামেরা ছিল তার মধ্যে 2টির ফুটেজে সময়ের ব্যবধান। তৃতীয় ক্যামেরার ফুটেজে দেখা গেল ঠিক গুলি হওয়ার 18 সেকেন্ড আগে ক্যামেরার কোণ পরিবর্তন হয়ে গেছে স্বয়ংক্রিয়ভাবে। কেউ কি রিমোট থেকে ক্যামেরা ঘুরিয়ে দিয়েছিল? ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেলে নেওয়া হলো। ডাক্তাররা জানালেন গুলি ডান কানের পাশ দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে। মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত। তাকে লাইফ সাপোর্টে রাখা হলো। পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো এভার কেয়ার হাসপাতালে। ঘটনার পর পুলিশ তদন্তে নামল। হামলাকারী হিসেবে শনাক্ত হল ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামে এক যুবক। সে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা। আর মোটরসাইকেলের চালক ছিল আলমগীর হোসেন নামে এক যুবলীগ কর্মী। তদন্তে বেরিয়ে এলো ঘটনার 12 ঘণ্টার মধ্যেই তারা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। কিন্তু যে প্রশ্নটি থেকে গেল সেটি হল পুলিশ কনস্টেবলের ওয়াকিটকির ব্যাটারি। পরে তদন্তে দেখা গেল ঘটনার সময়ে
ওই এলাকায় একটি মোবাইল নেটওয়ার্ক জ্যামার সক্রিয় ছিল। কিন্তু জ্যামার তো মোবাইল নেটওয়ার্ক ব্যাহত করে, পুলিশের ওয়াকিটকির ফ্রিকোয়েন্সি নয়। তাহলে ওয়াকিটকি অকেজো হলো কিভাবে? পুলিশের টেকনিক্যাল টিম পরে জানালো, ওয়াকিটকির ব্যাটারি সম্পূর্ণ ভালো ছিল, কিন্তু কোনো কারণে সিগন্যাল ব্লক হয়েছিল। কে বা কারা এ ব্লকিং করেছিল, কি উদ্দেশ্যে, সেটা আজও রহস্য। ওসমান হাদি 18 ডিসেম্বর রাত 9:45 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলেন। তার মৃত্যুতে দেশ জুড়ে শুরু হল ব্যাপক প্রতিক্রিয়া। কারণ বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার অফিস ভাঙচুর, ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর বাড়ির ধ্বংসাবশেষে আগুন, চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা। পুলিশ এ ঘটনায় 14 জনকে গ্রেপ্তার করলেও মূল আসামি ফয়সাল ও আলমগীর এখনও পলাতক। ভারত থেকে তাদের ফেরত আনার চেষ্টা চলছে কূটনৈতিক পথে। কিন্তু সেই দুপুরবেলা পুরোনা পল্টনের মোড়ে দাঁড়ানো কনস্টেবল আনোয়ারের ওয়াকিটকির ব্যাটারি কেন শেষ হয়ে গিয়েছিল? যে ওয়াকিটকি দিয়ে তিনি হয়তো কন্ট্রোল রুমে খবর পাঠাতে পারতেন, যে খবর হয়তো ওসমান হাদিকে বাঁচাতে পারত। সেটা কি নিছক প্রযুক্তিগত ত্রুটি ছিল, নাকি কোনো বৃহত্তর পরিকল্পনার অংশ?